দর্শক, আমরা সারাদিনই আপনাদেরকে জানাবো তারেক রহমান দেশে ফিরছেন এবং তার আজ সারাদিনের যে সকল কর্মসূচি রয়েছে, তার সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে, সবকিছু নিয়েই আমাদের আরেক সহকর্মী রয়েছেন ৩০০ ফিটে, যেখানে তার সংবর্ধনা মঞ্চটি তৈরি হয়েছে। আমাদের সহকর্মীর সাথে যুক্ত হচ্ছি রায়হান কবিরের সাথে। রায়হান কবির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ৩০০ ফিটের তো সংবর্ধনা মঞ্চ তৈরি হয়েছে, সেখানে নিশ্চয়ই প্রচুর নেতাকর্মীরা ইতোমধ্যে অবস্থান করছেন। সারা রাত আপনি ছিলেন সেখানে, কেমন দেখছেন প্রস্তুতি এবং যারা নেতাকর্মীরা অবস্থান করছেন সেখানে তারা কি বলছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে, জানাবেন। লাবণী, শীতকাল বেশ কয়েকদিন ধরে ঠান্ডাটা অনেক বেশি অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডাকে উপেক্ষা করে এখানে গত রাত থেকেই অসংখ্য নেতাকর্মী অবস্থান করছেন। শুধুমাত্র আজ তারা তারেক রহমানকে এক নজর দেখবেন। কেউ শুধুমাত্র হয়তোবা দূর থেকে তার কথাটুকু শুনবেন, কেউ হয়তোবা তারা হাতের ইশারাটুকু দেখবেন। ঠিক আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন জায়গার নেতাকর্মীরা। তারা কিছুক্ষণ আগেই স্লোগানে মুখরিত করে রেখেছিল এই জায়গাটি। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে আর কয়েকটি ঘন্টা পরেই তারেক রহমান দেশে আসছেন, অনুভূতিটা তাদের কেমন আসলে? তারেক রহমান তো আর কয়েক ঘন্টা পরেই দেশে ফিরছেন, আপনাদের অনুভূতিটা যদি একটু বলতে। আমাদের অনুভূতিটা তো আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে মনে হইতেছে বাংলাদেশের মাটিতে নতুন একটি সূর্য উদিত হচ্ছে। তো গোটা বাংলার মানুষ দেখা গেছে ৩০০ ফিটে আইসে এখানে মনে হচ্ছে যে তারেক রহমানকে তাকে মনে হয় স্বাগত জানার জন্য গোটা বাংলাদেশের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান আজকে 17টি বছর ধরে আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসবাস করতেছে। একটি মনে করেন যে একটি পিতাহারা সন্তানের কি পদ্ধতি হয়, আমাদের গোটা বাংলাদেশের মানুষ তো সেই একটি অবস্থা আছে। আমরা ওরকম একটি অবস্থা আছি যে পিতা ছাড়া সন্তান আমরা অসহায়ের মতো থাকি। তো আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা যে বাংলাদেশে আসতেছে, আমাদের অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না। দেখেন এই যে রাত্রে এখন কয়টা বাজবো, হয়তো কয়টা বাজবো, 4টা বা 4:30 বা 5টা, কিন্তু 6টা বাজে, সকাল 6টা বাজে গেছে, সারা রাত আমরা জেগে রয়েছি। তো শুধু একটি আমাদের অপেক্ষা কখন তারেক রহমান আসবে। এই তারেক রহমানকে ঘিরে আমাদের জীবনের অনেক কিছু মিশ্রিত হয়ে রয়েছে। দেখা গেছে 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম, মিটিং মিছিল বিক্ষোভ অনুষ্ঠান মানববন্ধন করতে 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 একটি জায়গায় যা পৌঁছেছি, কিন্তু আমরা আমাদের নেতাকে স্বচক্ষে কখনো দেখতে পারি নাই। দেখেছি ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে দেখেছি, কিন্তু সে এমন একটি নেতা, মানে তার কথা মুখে আমার হৃদয় দিয়ে প্রকাশ করা মানে সম্ভব না। মানে তার পিতা এরকম একটি লোক ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। আমরা দেখা গেছে এই দেশকে ভালোবাসতে গিয়ে, গণতন্ত্রকে ভালোবাসতে গিয়ে দেখা গেছে আমরা বিএনপি করছি। বিএনপি করতে যে খালেদা জিয়ার প্রতি আমাদের একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে। খালেদা জিয়াকে ভালোবাসতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমরা এই বুকে ধারণ করেছি। তাকে ভালোবাসতে গিয়ে, তার আদর্শকে ধারণ করতে গিয়ে তারেক রহমানকে একদম মনে করে যে নির্মল যে কর্মীর থেকে সর্বোচ্চ যে বড় নেতা আছে। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো আসলে তার ব্যক্তিগত অভিমতটা কেমন। আজকে আমরা রাতভর এখানে জেগে আছি এক নজর আমাদের প্রাণপ্রিয় নেতাকে দেখার জন্য। ঠিক আছে, হাজার হাজার মাইল দূরে থেকে আসছি। ঠিক আছে, এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন আসছে। ঠিক আছে, শুধু নেতার অপেক্ষার জন্য আছি আমরা। আর একটু শুনবো যে আসলে আপনার কাছে কেমন লাগছে। আমার জীবনে বিগত 17টি বছর যেই আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কোতোয়ালি থানা আমরা নেতৃত্ব দিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের গাইডলাইন দাতা যেমন SM জিলানি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট SM জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট এ জহিরুদ্দিন। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে এই অভিমতটা আপনার কি রকম অনুভূতি, সেটা তো বলতে চাইছিলাম, যেহেতু অনুভূতি শর্টকাটেই বলি। অনুভূতি আমার এতটা আনন্দ লাগতেছে যে আমি জীবনে যতটা ঈদ করেছি, ঈদের চাইতে বেশি খুশি লাগতেছে যে আমার নেতা বিগত 17 বছর পরে বাংলার মাটিতে ফিরছেন,
বীরের বেশে, সেটাই বরণ করতে আমরা সারা বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে আহ্বান করেছি এবং আমরাও উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। লাবণী, আসলে যেমনটি শুনছিলেন, আসলে নেতাকর্মীরা অধীর আগ্রহে রয়েছেন। তারা একবারের মতো তারেক রহমানকে দেখবেন, তারেক রহমানের কথা শুনবেন। এবং আমার ডানে আরেকটু যদি আমি দেখাতে চাই, আমার ঠিক ডানেই সেই মঞ্চটি রয়েছে এবং সেই মঞ্চ ঘিরে কিন্তু নিরাপত্তা বাহিনী যেটি রয়েছে, নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা অনেক বেশি। রাত থেকেই তারা সেখানে ছিল এবং ওইখানে যেহেতু অনাকাঙ্ক্ষিত যেন কোনো ঘটনা না ঘটে, এই জন্য তারা সেখানে রাত থেকে অবস্থান নিচ্ছিল। অতি উৎসাহী হয়ে তার কাছাকাছি যেত তাকে সেখান থেকে সরিয়ে দেয়া বা বুঝিয়ে সরিয়ে দেওয়ার মতো কাজগুলো আমরা করতে দেখেছি। আরেকটি ব্যাপার, সন্ধ্যার শুরুর দিকে এখানে জনসমাগমটা কিছুটা কম থাকলেও রাত বাড়ার সাথে সাথেই এখানে জনসমাগমটা অনেক বেড়ে গেছে। এবং আরেকটু যদি বলে রাখি, এখনো আমরা অনেক গাড়ি দেখেছি রাস্তায়, যে গাড়িগুলোতে এখনো নেতাকর্মীরা আসছে। আমরা একটু আর কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলবো, এই অনুভূতিটা তাদের কাছে কেমন। তারেক রহমান যে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে পদার্পণ করছে, এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা তো তুলনামূলক অনেক তরুণ। আমাদের কাছে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে যে 17 বছর পর আমার বয়স অনুযায়ী আমি যতটুকু সংগঠনের ভিতরে কাজ করেছি তো তাকে কোনো সময় দেখিনি। তো সে আসার পূর্বে আমরা খুবই ভালোভাবে আমরা সংগঠনের ভিত্তিতে ভালোভাবে আমরা প্রস্তুতি নিয়ে এই জায়গায় এসেছি। জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি কোদালি থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে এই যে তার সদস্য প্রত্যাবর্তন, যে আজকে আর হয়তো বা 6 ঘন্টা পর তিনি দেশের মাটিতে পা দেবেন, আপনার কাছে কেমন লাগছে জিনিসটা? আপনি তো তুলনামূলক অনেক কম বয়সী, আপনার কাছে কেমন লাগছে? আমাদের কাছে খুবই আনন্দিত, বলার বাইরে। সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সারা দিন সারা রাত্র মনে করেন তার জন্য ওয়েট করেছি। আমরা আজকে 3 দিন যাবত এখানে আসা যাওয়ার মধ্যে আছি। আমাদের ভিতরে খুবই আনন্দিত, যা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের তরুণদের মধ্যে একটা জিনিস আশঙ্কা করে, আমরা আগামী দিনের বাংলাদেশে আগামী দিনে যতটাই আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরাই মনে করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মতো করে গোল মডেল হয়ে সারা বিশ্বের কাছে একজন আমাদেরকে নিয়ে দাঁড়া করাবে। অবশ্যই আমরা আশাবাদী। লাবণী, আসলে যেমনটি শুনছিলেন, সকল নেতাকর্মী আসলে অনেকটাই উচ্ছ্বাসিত। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনার কাছে তার প্রত্যাবর্তনটা আসলে কেমন লাগছে? আর তো 6 ঘন্টা পর তিনি আসবেন। ভাষায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছে, এটা আমাদের ঈদের চাইতেও বেশি খুশি লাগছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এদিকে দেখছেন অনেক লোকজন জড়ো হচ্ছে, সারা রাত এখানে আমরা বসে রয়েছি তার অপেক্ষায়। দীর্ঘ 3-4 দিন ধরে যাবত আমরা এদিকে প্রতিদিন রাত্রে আসছি, দেখতেছি, যাইতেছি। এই জন্য ঈদের চাইতেও বেশি খুশি লাগতেছে আমাদের কাছ থেকে। লাবণী, আরেকটু জানিয়ে রাখি, এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে সেই রাত থেকে তারা এখানে নাচ গানের মাধ্যমে তাদের নিজেদেরকে অনেকটাই আন্দোলিত করে রেখেছিল, যাতে তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস রয়েছে, উচ্ছ্বাসটা কোনোভাবে না হারিয়ে যায়। আমরা একটু আরেকজনের কাছে শুনবো। আসলে এই যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, আর 6 ঘন্টা মাত্র বাকি আছে, আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের সেই অপেক্ষার প্রভাবটা অনেকটাই কমে আসছে। আমাদের আশা হইলে গিয়া তারেক রহমান দীর্ঘত 18 বছর পরে বাংলাদেশে আসতেছেন, সেজন্য তার এক নজর দেখার জন্য আমরা এখানে আসার জন্য বেকুল হয়ে রয়েছি। যে এখানে দেখা গেছে তারেক 5 তারিখের পরে 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে দেখা গেছে হাইব্রিড ঢুকে গেছে, আওয়ামী লীগ অনেকেই ঢুকে গেছে। তো তারেক রহমান পুরো আমাদের 20 কোটি মানুষের ভরসা। সে আসলে রাজনীতির পট্টবেক্ষণ অনেক ধরনের ঘুরবে। দেখা গেছে সে আসার পরে রাজনীতির পট্টবেক্ষণ ঘুরে আমাদের দেখা গেছে হাইব্রিডটা সব পিছিয়ে পড়া যাবে, তেগিদেরকে মূল্যায়ন করা হবে। আমরা তার প্রতি ভরসা করে আমরা এখন তো সেই বসে আছি এবং ওই স্বপ্ন আমরা ধারণ করতেছি। আচ্ছা, আমরা আরো কয়েকজনের কাছে একটু জানতে চাইবো, আসলে এই অনুভূতিটা আসলে তাদের কাছে কেমন? জি, তারেক রহমান যে স্বদেশে প্রত্যাবর্তন করছেন এবং তার 6 ঘন্টার মতো বাকি রয়েছে, আসলে এখানকার যে পরিবেশ দেখছেন তাতে কি পরিমাণে মানুষ হতে পারে
জনসমাগম হতে পারে বলে আপনি এখানের যে পরিবেশ, আমরা রাত্র 12টা হইতে আমরা আমাদের এলাকা থেকে এখানে অবস্থান করেছি। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন ও সাত মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত 24টি থানার সকল নেতৃবৃন্দ সহ এখানে আমরা যে অনুভূতি ফিল করছি, আমাদের তারেক রহমান স্যার যেইভাবে আমাদেরকে অবস্থান করতে বলেছে স্টেজ বরাবর, সেই অবস্থানে আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে আমরা স্বেচ্ছাসেবক দল, যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করে বিতাড়িত স্বৈরাচারকে এলাকা থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই হিসাবে তারেক রহমান স্যার নিজেই আমাদেরকে দেখতে চেয়েছেন। সেই হিসেব করে আমরা স্টেজের বরাবর তারেক রহমান স্যারের সামনেই বসে রয়েছি, যেহেতু স্বেচ্ছাসেবক দল আমরা করি। সেই অনুভূতিতেই আলহামদুলিল্লাহ আমরাও খুশি, তারেক রহমান স্যারও আমাদের উপরে খুশি ইনশাল্লাহ। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আসলে তার কাছে এই ব্যাপারটা আসলে কেমন লাগছে, তাদের যে অপেক্ষার যে প্রহরটি রয়েছে সেটি অনেকটা কমে আসছে, আপনার কাছে কেমন লাগছে? আজকে আমাদের যে অনুভূতি, এটা মুখে বলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। দীর্ঘ 17 বছর পরে ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ ওনাকে আজকে বরণ করার জন্য এই 300 ফিটে এসে গণজমায়েত করেছে। আমাদের মুসলমানের 2টা ধর্মীয় উৎসব থাকে, একটা রোজার ঈদ, একটা কুরবানি ঈদ। আমাদের ঈদের থেকেও বেশি আনন্দ হচ্ছে সারা বাংলাদেশ, প্রত্যেকটা জনগণের মনে আজকে ঈদের আনন্দ, ঈদের আমেজ বয়ে যাচ্ছে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। ওনার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা যেটা ধারণা করছি, বাংলাদেশে হারানো গণতন্ত্র ফিরে আসবে। স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার যে গণতন্ত্রকে, মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল, ধ্বংস করেছিল, জনাব তারেক রহমান দেশে ফিরে সেই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনবে বলে আমরা আশা এবং প্রত্যাশা করছি। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাইবো যে আপনারা সারা রাত অপেক্ষা করলেন, আপনার কাছে আপনার কাছে কেমন লাগছে? আসলে শুধু ধন্যবাদ। ব্যক্তি আসলে বলতে আমাদের শহীদ জিয়ার আদর্শ হচ্ছে তারেক রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। ব্যক্তি হিসাবে সে খুব অত্যন্ত ভালো, আমরা বিশ্বাস করি সে আজ দেশে ফিরবে। আমাদের আশা আকাঙ্ক্ষা, এই দেশের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। এবং আমার কাছে খুব আনন্দিত লাগছে যে আমি একটা বলে প্রকাশ করতে পারবো না, অনেক আমার কাছে আনন্দ লাগছে। আজ আমাদের দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা আমাদের দেশে ফিরছে। আমরা যাকে দেখে অনুপ্রেরিত হব, আমাদের সেই নেতা আমাদের দেশে ফিরছে, কি বলবো আর। আচ্ছা, আমরা তরুণদের কাছে একটু জানতে চাইবো, আসলে আপনার কাছে আসলে এই ব্যাপারটা কেমন লাগছে? আপনি তো তুলনামূলক দীর্ঘ 16, 17, 18 বছর আমরা বিগত যে প্রোগ্রামগুলো করেছি অনেক কষ্টদায়ক এবং বিতরণ, কিন্তু আজকে এই খুশির দিনে আমাদের মনে হচ্ছে যে আমাদের কষ্টের সাফল্য এবং সাফল্যভাবে আমরা অনেক খুশিতে আনন্দ যে তারেক রহমান ঠিকই আসবে, বীরের বেশে আসবে। তিনি বলেছেন বক্তব্যে যে তিনি বীরের বেশে আসবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, ডাইনে দেখান, বামে দেখান, সামনে দেখান, পিছনে দেখান, যেখানেই দেখেন মানুষ আর মানুষ। তাকে বীরের বেশে বরণ করার জন্য আমরা প্রস্তুত। জি, ইনশাল্লাহ। আপনার কাছে আসলে কেমন লাগছে? ধন্যবাদ 71 টিভিকে। আমি আসলে কুমিল্লা দাউদকান্দি সংসদীয় 1 আসনের দাউদকান্দি মেঘনা থেকে এসেছি। আমাদের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফুল স্যার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে প্রায় গতকালকে রাত্রেই 50,000 লোক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। কারণ দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের কোটি মানুষের আস্থাভাজন জননেতা তারেক রহমানকে দেখার জন্য আমরা রাতে এখানে এসে উপস্থিত হয়েছি। আপনাকে কুমিল্লা দাউদকান্দি পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এখানে যে গণজমায়েতটা হচ্ছে, তাদের সবার আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হচ্ছে? দেখেন, একটা মানুষ আজ দীর্ঘ 17টি বছর এই দেশ থেকে নির্বাসিত ছিল, যার কারণে তিনি 17টি বছর বাংলাদেশের মানুষ এই দেশে জন্ম নিয়ে এই দেশের অনুভূতি যেটা
সে কি যে জিনিস সেটা বুঝতে পারে নাই। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই দীর্ঘ 17 বছর বাইরে থেকে এই দলটারে পরিচালনা করছে এবং আমরা ঢাকা মহানগর এবং সারা বাংলাদেশের যত নেতাকর্মী আছে সবাই গতকালকে রাত্রে থেকে আমরা সারা জেগে এখানে আসছি। লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এবং আজকে তাকে আমরা এই বাংলার জনগণ সাদর গ্রহণ করে নেব, বরণ করে নেব আমাদের দেশনায়ক তারেক রহমানকে। আগামী দিন যাতে শহীদ জিয়ার আদর্শ নিয়ে এই বাংলাদেশটারে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেটাই আমাদের একমাত্র চাওয়া। আমাদের চাওয়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশটার পরিচালনা করছে ঠিক সেইভাবে যাতে তারেক রহমান এই দেশটার পরিচালনা করতে পারে এইটাই আমাদের প্রত্যাশা। এবং আগামী দিন যতদিন তিনি এই দেশে বেঁচে থাকবে বীরের মতো যাতে বেঁচে থাকতে পারে আমরা সেই দোয়াই করব।